যখন কোনো দুঃখ কষ্ট পায় তার মানে কিছু একটা কর্ম আগে করা আছে, তখন কি করা উচিত? তখন চেঁচামেচি কান্নাকাটি ভগবানকে ভোগ দেওয়া বন্ধ করে দেওয়া এসব না করে আরও বেশি করে ভগবানকে ডাকতে হয়, আরও বেশি করে ভগবানকে প্রার্থনা করতে। তাহলে মৃত্যুটা কি? মৃত্যু সেই সময়ে যে মনের মধ্যে যে ভাবটা থাকবে সেই ভাবটায় অবলম্বন করেই আবার আর একটা দেহতে আমরা চলে যাব। তো সেইটি এখানেতে ভগবান এই অষ্টম অধ্যায়ের 5, 6 আর 7 এই 3টি শ্লোকে খুব সুন্দর করে বুঝিয়েছেন ভগবদ্গীতাতে। আর ভাগবতে আমরা দেখলাম যে যখন গঙ্গাপুত্র ভীষ্ম তিনি যখন শরীর ত্যাগ করছেন, ওই কথাগুলোই একেবারে প্র্যাকটিক্যাল হয়ে উঠছে। তিনি বাক্য, মন, বুদ্ধি সমস্ত দিয়ে, দৃষ্টি সব দিয়ে শুধু ভগবানকে চিন্তা করতে করতে শরীর ত্যাগ করছেন। তো ভগবান কৃষ্ণ তিনি ওই ভগবদ্গীতাতে সেই কারণেই অর্জুনকে বললেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ। সেই কারণে তস্মাৎ, সেই কারণে, কোন কারণে? মৃত্যুর সময় যাতে আমার চিন্তাটা মনের মধ্যে আসে, এইটাই জন্যে। কারণ ওই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। শেষ নিঃশ্বাসটা যখন চলে যাচ্ছে তখন ভীষণ গুরুত্বপূর্ণ হয়। ওই জন্যে সারাক্ষণ ওই জপ আর ধ্যানটা মনে মনে করে যেতে হয়। আর যারা করে যাচ্ছে, ঠিক অভ্যাসের বশেও যদি করে যায়, ঠিক সেই সময়ে ওই ভাবটা এসে যাবে। এখন যখন আমরা ভয় পাই তখন মা বলে ডাকি, ওহ মা, এরকম একটা আসে। এখন সেটা যে ওই সময় চিন্তা ভাবনা করে বলে তা কিন্তু না, এমনিভাবেই এসে যায়। কারণ মায়ের উপর নির্ভরতা শিশুকাল থেকে থাকতে থাকতে ওই যখন বড়ও হয় তখন সে প্রায় বৃদ্ধ, তথাপি কোনো বিপদ আপদ হলে প্রথমেই মাকে স্মরণ করে, কেননা ওই ছোটোবেলার অভ্যাসটা। তাই অল্প বয়স থেকেই যদি আমরা ভগবানের স্মরণ মনন করি, ভগবানের নামটা গ্রহণ করি, তাহলে ধীরে ধীরে এই অভ্যাসটা এমন হবে, ঠিক মৃত্যুর সময় যখন শরীরটা তীব্র যন্ত্রণা, আর এত দিনের এই শরীরটা ত্যাগ করে চলে যাওয়া কি চারটিখানি কথা? আমরা যখন কোনো একটা বাড়িতে 10 বছর 15 বছর থাকি, সেই বাড়িটা ত্যাগ করতে হলেও তখন দুঃখ লাগে, কষ্ট লাগে। এই গাছটা আমি লাগিয়েছিলাম, ওইখানে ওইটা করেছিলাম, এই এতে করে এ করে নানান রকমের সমস্ত হয়। আর সেইটা এই শরীরটা ত্যাগ করে চলে যাওয়াটা, সেটা ভীষণ কষ্ট লাগে। তো আগে থেকে সমস্ত চিন্তা ভাবনা করে যদি সারাক্ষণ ভগবানের নাম স্মরণ মনন করতে থাকি, তাহলে আমরা এর থেকে মুক্তি পেতে পারবো। তো সেটাই বলছেন যে মৃত্যুর মধ্যে কোনো ভয়াবহতা নেই। একটা মৃত্যু হচ্ছে চোখের সামনে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে ভগবানকে স্মরণ করতে করতে ভীষ্মদেব তাঁর শরীর ত্যাগ করছেন, কিন্তু এই বর্ণনার মধ্যে কোনো ভয়াবহতা নেই। মৃত্যুর যে একটা ভয়, মৃত্যুর মধ্যে যে একটা ভয়ঙ্কর কষ্ট, সেটা কিন্তু মনে হচ্ছে না। তা তিনি সে ভগবান, আস্তে ভক্ত গিয়ে ভগবানের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছেন, যোগী তার পরমাত্মার সঙ্গে মিলিত হচ্ছেন, জ্ঞানী ব্রহ্মে লীন হয়ে যাচ্ছেন। তো আমরা যে হিন্দুদের মধ্যে 3টে মত আছে, 3টে ভাবনা আছে। কেননা মানুষ যারা চিন্তা বিচার করতে ভালোবাসেন, তারা বিচারের পথ দিয়ে অগ্রসর হন। ভগবান কি আছেন এরকম বিচার, তাকে বলে জ্ঞান মার্গ। তো সেই জ্ঞান মার্গ দিয়ে যারা চলেছেন, তারা যখন শেষ মুহূর্তে চিন্তা করছেন, তারা কিন্তু ভগবানকে ডাকেন না। কেননা জ্ঞানমার্গীদের কাছে ভগবান তো নেই। জ্ঞানমার্গীদের কাছে কে আছেন? সর্বব্যাপী চৈতন্য। সেই জন্যে এই প্রসঙ্গটা বলা হচ্ছে এই কারণে যে, আচ্ছা আপনি তো বললেন ভগবানের চিন্তা করতে করতেই যদি শরীর ত্যাগ হয়, ভগবদ্গীতাতেও বলছে মাম অনুস্মর। তো এই যে মাম যিনি, তিনি যদি ভগবান হন, তাহলে জ্ঞানীর কি হবে? অথচ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি ওই গীতাতেই বলছেন যে জ্ঞানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তো জ্ঞানটা হচ্ছে আগুনের মতো, তুমি জ্ঞানী হও, এরকমভাবে বলছেন। আবার যোগী হতেও বলছেন। তো এই যে জ্ঞানী, তখন সে কী করবে? ওর তো ভগবানই নেই।
জ্ঞানী তো আর ভগবানের দ্বৈত তো সে জানে না। জ্ঞানী মানে হচ্ছে সে তার মধ্যে দ্বৈত ভাব নেই, তার মধ্যে অদ্বৈত ভাব। ওই অদ্বৈত মানে যেখানে দুই নেই, থাকে কি এক, সেটা কি চৈতন্য। তাহলে সে কার ভাবনা ভাববে? ওই চৈতন্যের ভাবনাই ভাববে। তো মৃত্যুর সময় সে কিন্তু আর শরীরকে ভাবছে না, পৃথিবীর অন্য কোনো বস্তুকে ভাবছে না, সেই চৈতন্যের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। একটা ছোট্ট জলের কণা সে সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছে, এই রকমভাবে ক্ষুদ্রতা থেকে বিশালতার মধ্যে চলে যাচ্ছে। তো এই যোগী, এই জ্ঞানী। আর যোগী কি করবে? যোগী তিনি আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিন করে দেবেন। যোগীদেরও ভগবান নেই। সেজন্যে আমরা যখন দেখি যে যোগ দর্শনে, সেখানেও কিন্তু ভগবান নেই। তো ঈশ্বরের একটা কনসেপশন আছে, বলছেন ঈশ্বরকে তুমি চিন্তা করতে পারো, ধ্যান করতে গেলে ঈশ্বরও করা যেতে পারে, ঈশ্বরের উপরে মনটা রাখা যায়, কিন্তু তাদের হচ্ছে আত্মা। তো যোগী তিনি হচ্ছেন আত্মা এবং তিনি পরমাত্মার সঙ্গে মিলিত হচ্ছেন। ভগবান হচ্ছে ভক্তের কাছে। এবারে ভক্ত যিনি, দ্বৈতবাদী যিনি, তার কাছে ভগবান রয়েছে, তাই ভগবানের মধ্যে মিলিত হয়ে যাচ্ছেন। এখন এই যে শ্রীকৃষ্ণ, তাকে ভীষ্ম দেখছেন, ভীষ্ম কিন্তু এই তিনটে দৃষ্টি দিয়েই দেখছেন। তো তিনি যোগীর দৃষ্টিতে পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছেন, এবং জ্ঞানীর দৃষ্টিতে তিনি ব্রহ্মের সঙ্গে মিলিত হচ্ছেন, আবার ভক্তের দৃষ্টিতে তিনি ভগবানের সঙ্গে মিলিত হচ্ছেন। তো এই তিনটে আমাদের মনে রাখতে হবে। অন্যান্য ধর্মের হচ্ছে যেটা, সেটা খুব সাধারণ যারা মানুষ তাদের জন্য সুবিধে, ওদের একটাই ভগবান, একটাই নাম, একটাই পদ্ধতি, বাস ওই পদ্ধতি হয়ে গেল। কিন্তু হিন্দুদের হয়েছে কি, ধর্মটা নিয়ে রিসার্চ করতে করতে ওরা এত অসাধারণ একটা অবস্থায় এসেছে যে মানুষের বিভিন্ন মানসিক অবস্থা থেকে তাকে কিন্তু ওই একই জায়গায় নিয়ে যাচ্ছে। যার ওই দ্বৈত ভাবনা ভালো লাগে, ভগবানকে সাজাবো, খাবার দেবো, এই করব ইত্যাদি ইত্যাদি, তা তিনি ওই মূর্তির মধ্যে রয়েছেন, ছবির মধ্যে রয়েছেন, তার স্তুতি করব, তার দিকে তাকিয়ে থাকব, তার জন্যে একরকম হচ্ছে। আবার যারা ধ্যান করছেন তারাও আর এক রকম হচ্ছে, আবার যারা বিচারের পথে তাদের আর এক রকম। তা তিনি ওই তিনটেই করলেন। করবার পর, এটা হয়ে যাবার পর, তখন যুধিষ্ঠির তার সমস্ত পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন, এবং সেখানে যত মুনি ঋষিরা সব এসেছিলেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, সন্ন্যাসী শব্দটা বলছে না, মুনি ঋষি বলছেন। কেন? তখন সন্ন্যাসী কনসেপশনটা এরকমভাবে ছিল না। সুতরাং মুনি ঋষিরাই তখন থাকতেন। তো এই মুনি ঋষিরা তারা বিভিন্ন স্কুল চালাতেন, ধর্মীয় সমস্ত প্রতিষ্ঠান ছিল, তাদের এক একজনের এক একটা স্কুল, তারা সব এসেছিলেন। ওই রকম একটা মৃত্যু দেখবার জন্য দাঁড়িয়ে আছেন। সত্যি সত্যি একটা মানুষ শেষ সময় কেমন করে ভগবানের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, আত্মার সঙ্গে মিলিত হচ্ছে, সেই মুহূর্তে সে কান্নাকাটি করছে কিনা, বা একটু বাঁচার জন্যে আকপাক করছে কিনা, না, সেরকম কোনো কিছু নেই। আনন্দের সঙ্গে শরীরটা ত্যাগ করছে। কেন? ও জানে যে আমি তো কখনো মরছি না, শুধু এই শরীরটা পুরনো কাপড় জামা যেমন আমরা ফেলে দিই, সেই রকমভাবে ত্যাগ করে চলে যাচ্ছে। একেই বলা হচ্ছে বীর। সেজন্যে বলা হচ্ছে ধর্ম কে করতে পারে? যে শক্তিশালী সেই করতে পারে। তাছাড়া ধর্ম দুর্বল লোকে পালন করতে পারে না। কেননা এই যে ভাবটা, আমি এক কথায় শরীরটাকে ত্যাগ করে চলে যাচ্ছি, এটা অত্যন্ত মানে প্রচণ্ড শক্তিশালী মানসিকতা না থাকলে সেটা সম্ভব হয় না। তো উনি ওইটা করছেন। এখন তারা কি করছেন? ওরা বলছে যে গুইহ নামাভি, গোপন নাম তারা উচ্চারণ করে। গোপন নাম মানে জপ। তা জপের সময় গুরু যখন মন্ত্র দেন, তা তিনি বলেন এটা কিন্তু কাউকে বলো না, ওই নামটা উচ্চারণ করতে নেই, মনের মধ্যে রাখতে হয়। সেই জন্য বলা হচ্ছে গুইহ। গুইহ মানে গোপন। এই গোপন নামাভিহি, তো প্লুরালে বলছেন অনেক নাম। কেন কি বিভিন্ন গুরু বিভিন্ন নাম দেন, তো সেই জন্য একটা নাম নয়, অনেক নাম। তো কারা করছেন? ওই মুনি ঋষিরা। তারা ওখানে বসে বসে ওই দৃশ্যটা দেখছেন আর মনের মধ্যে জপ করে যাচ্ছেন।
তো সেই জন্যে এরকমভাবে বর্ণনা করছেন। এরপরে সব হয়ে যাওয়ার পর যখন যুধিষ্ঠিরের সব ক্রিয়াকর্ম হয়ে গেল, তখন ওই সুত বর্ণনা করছেন ঋষিরা স্বা আশ্রমান পয়য়ু পুনঃ, এখন আবার তারা নিজের নিজের আশ্রমে ফিরে গেলেন। তা এই একটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এবং এরপরে একটা দশম অধ্যায় আসছে। দশম এবং একাদশ অধ্যায়ের মধ্যে আমরা দেখি ভাগবতে ওই সমানে বলা হচ্ছে এটা প্রথম স্কন্ধের দশম অধ্যায়। তো স্কন্ধ মানে একটা বই, সেটার উপরে অনেকগুলো অধ্যায় ভাগ হয়েছে। তো আমরা প্রথম স্কন্ধের নবম অধ্যায়টা শেষ করলাম, ভীষ্ম পর্ব শেষ হলো। এবারে আমরা প্রবেশ করছি আর একটা দৃশ্যের মধ্যে। সেখানে এই যুদ্ধ বিগ্রহ শেষ হয়ে গেছে, সমস্ত সব কমপ্লিট হবার পর এখন শ্রীকৃষ্ণ তিনি বললেন, এখন তো তোমাদের সব হয়ে গেল, এবার আমি দ্বারকায় ফিরে যাই। এখন হস্তিনাপুরে রাজা যুধিষ্ঠির তিনি রাজত্ব করছেন এবং সব কিছু তখন সব ঠিকমতো হচ্ছে, এবার উনি ফিরে যাবেন। অ্যান্ড শৌনক মুনি তখন প্রশ্ন করছেন ওই আমাদের সুতোর কাছে যে এরপর কি হলো, এই যে ভীষ্মদেব চলে গেলেন, যুদ্ধ বিগ্রহ হয়ে গেল, তারপরে কি হলো? আমরা তো এই ঘটনাগুলো জানি, কেননা মহাভারতের গল্প সব হয়ে গেছে, কিন্তু শৌনক মুনিরা তো জানেন না। তো ওরা নৈমিষারণ্যে বসে আছেন এবং সেখানে যখন সুত যখন ওখান দিয়ে যাচ্ছিলেন, আমি যেটা স্মরণ করিয়ে দিচ্ছি, তো সুত যে গানটা করতে করতে যাচ্ছেন, সেইটা ওই ভাগবতের কথা শ্রীকৃষ্ণের গান করতে করতে যাচ্ছেন। তখন মুনিরা ওকে ধরে বললেন যে তুমি আমাদেরকে ওই কথাগুলো বলো। তখন এই বর্ণনা চলছে। এবারেতে তো যখন এই বর্ণনা শেষ হলো, কিন্তু এটাই তো শেষ না, তারপরে কি হলো সেইটা তখন যখন জিজ্ঞেস করলেন যে তারপর কি হলো, এখন যে একজন বলছিলেন ট্রেনে করে ওরা যাচ্ছেন কোনো জায়গায়, তো একটা লোক ওই ট্রেনে যেমন থাকে যাত্রীরা একে একজন ভদ্রলোক তার নিজের বিয়ের বর্ণনা করে চলেছেন। অত্যন্ত বিরক্তিকর লাগছে, কিন্তু থামানো যাচ্ছে না। এখন কী করে বলা যায় মশাই থামুন, তা করে মোটামুটি বলেই চলেছেন। হঠাৎ কোনো একটা কিছু দুর্ঘটনার মতো ট্রেনটা একেবারে দুমদাম করে থেমে গেল। ন্যাচারালি সবাই কী হলো করে ভদ্রলোকে তার গল্পটা থামিয়ে দিয়েছেন, সব কিছু হয়ে গেছে। সবাই বলল যাক, অন্তত এর মাধ্যমে গল্পটা থেমেছে, ওর হাত থেকে বাঁচা গেল, যে আর শুনতে হবে না। এবারে আবার সবাই যখন সেটেল হলেন, গাড়িটা চলতে শুরু করেছে, একটা ছেলে ওর মায়ের কোলে বসেছিল ছোট, ও শুনছিল। যখন সমস্ত কিছু হয়ে গেছে, ও আবার জিজ্ঞেস করছে তারপরে কি হলো গো, এই তখন সবাই বলল তোর জিজ্ঞাসা করার কী দরকার ছিল। আবার সেই গল্প শুরু হলো। তো এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করে যে ওই তারপর কি হলো। তো এখানে শৌনক মুনিও এরকম জিজ্ঞেস করছেন তারপরে কি হলো। তো সেইটা সুত বর্ণনা করছেন। আমরা আর বেশি শ্লোকের মধ্যে যাব না, আমরা শুধু ওই গল্পটা একটু টাচ করে চলে যাচ্ছি, কেননা ওই বর্ণনাগুলোর মধ্যে কয়েকটা খুব সুন্দর অসাধারণ ঘটনা বলছেন, তো সেটা এখানে বলবো। এখন পাণ্ডব বংশের একমাত্র উত্তরাধিকারী যিনি, অভিমন্যু আর উত্তরার পুত্র, সেই পরীক্ষিতের জন্মটা আমরা স্মরণ করতে পারি। তো সুত সেইটা স্মরণ করিয়ে দিলেন। যখন ওই পরীক্ষিতের জন্ম হচ্ছিল, তিনি তখনও তার মাতৃগর্ভের মধ্যে রয়েছেন, তখন তাকে মেরে ফেলার জন্য, কেননা পঞ্চ পাণ্ডবকে মারতে পারল না, এখন ওদের অন্য সন্তান যারা ছিল তাদের 5 জনকেই খুন করেছিলেন। তারপরেতে একমাত্র যে উত্তরাধিকারী উত্তরার গর্ভের মধ্যে ছিল, তাকে মারবার জন্যেও সেই ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করা হয়েছিল। সেইটা কি করে তাকে বাঁচানো যায়, কেউ বাঁচাতে পারছেন না দেখে ভগবান কৃষ্ণ তিনি উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে নিজের যে কৃষ্ণ, তিনি তখন বিষ্ণুরূপ ধারণ করে তার দণ্ডের মাধ্যমে, গদার মাধ্যমে সেই ভয়ঙ্কর অস্ত্রটাকে তিনি রক্ষা করছেন, আটকাচ্ছেন। তাই গদার মধ্যে সেটা আটকে গিয়ে চলে যাচ্ছে, সেটা ওই ছোট্ট শিশুটাকে কিছু করতে পারছে না। সেই সময় ওই শিশুটি
তার চোখের সামনে, তা একেবারে সামনে ভগবান বিষ্ণুকে দর্শন করেছিলেন। তিনি তখন রক্ষাকারী, পালনকারী হিসেবে ভগবান বিষ্ণু দাঁড়িয়েছিলেন। সেই অসাধারণ মূর্তিটা, ওই ছোট্ট শিশু তার জন্মের ঠিক কয়েকদিন আগে, তো তখন সেই 9 মাস গর্ভ হয়ে গিয়েছে, তখন শিশুটি সেই সময় ও স্মরণ করেছিল। আর সারা জীবনও জিজ্ঞেস করত, ওই যাকে দেখেছিলাম তিনি কে, তিনি কোথায় থাকেন। তো ওইটা করতে করতে কৃষ্ণের কাছে আমরা আসব। তখন বলছে পরীক্ষিতের জন্ম হয়েছে এবং একমাত্র উত্তরাধিকারী, সুতরাং ওই যুধিষ্ঠির তিনি রাজা। ওর জন্মের পর তখন খুব দান ধ্যান যজ্ঞ সব হলো, ঋষিরা অত্যন্ত খুশি। এবং যেমন হয়, বাবা মা জিজ্ঞেস করে আমার সন্তানের ভবিষ্যৎটা কী, তো যুধিষ্ঠিরও জিজ্ঞেস করছেন আমাদের এই পুত্রের ভবিষ্যৎ কী। তখন এক একজন বড় বড় মুনি যারা দ্রষ্টা ছিলেন, তারা বলছেন ও এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে বলে যাচ্ছেন। তো সেগুলো আমরা হয়তো পরে পরে একটু করে